देखो हमारी राखिया
আমার রাখিয়া আছে সে রহিলে তার পাশে এই কোন মহিনে দিলে যে তো না এই বন্ধু আমার আসল না বন্ধু আমার আসল না আরে ভাই মহাদেব তিনি চলেছেন তিনি পরিহাস করে আর এই মহাদেবের ভূমিকায় সৌনৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ হরিরাম কালীতি ছৌ সম্পদের বলিষ্ঠ ছৌ শিল্পী নৃত্যশিল্পী জয়ন্ত কালীত্রী এখন আমি ধ্যান থেকে জেনে নেব স্বর্গমন্ত পাতালের দেব দৈত্য দানব মানবরা কে কি করছে। আমি দেবাদিদেব মহাদেব ভক্তের ভগবান আমি, আমাকে এই সংসারের সমস্ত জীবের খবর রাখতে হবে।
না না, আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি ধ্যানে বসবো, আমি এক্ষুনি ধ্যানে বসবো। তাই ততক্ষণে দেবাদিদেব মহাদেব ধ্যানে বসে এবং ধ্যানে বসে পৃথিবীর মহাপ্রলয় দেখতে পেয়ে দেবাদিদেব শরীর থেকে ঘাম উৎপন্ন হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ধ্যান ভেঙে যায়। তাই সঙ্গে সঙ্গে বলছেন, কি দেখলাম আমি, এই ভয়ঙ্কর মহাপ্রলয় থেকে কিভাবে পৃথিবীকে রক্ষা করব? একই আমার শরীরে তো ঘাম বার হচ্ছে কেন, আমার শরীরে তো উৎপন্ন হয়ে যাচ্ছে কেন, আমার শরীরে তো ঘাম বার হচ্ছে কেন? না না, এই ঘাম আমি আমার শরীরে রাখবো না, এই ঘাম আমি আমার শরীরে রাখবো না, এই ঘাম ওই মাটিতে ফেলে দেবো, এই ঘাম আমি মাটিতে ফেলে দেবো। সত্যি পরিচয় দাও বলে, সত্যি পরিচয় দাও বলে। শোনো ওরে পুত্র, তুমি শান্ত হো, পুত্র তুমি শান্ত হো। শোনো, আমার রূপদত্ত গ্রহ হতে তোমার জন্ম হয়েছে, তাই আজ থেকে তোমার নাম জলাসুর। শোনো জলাসুর, আমার ঘর থেকে তোমার সৃষ্টি, তাই তুমি আমার পুত্র। তোমাকে আমি আশীর্বাদ করছি পুত্র, যতদিন পর্যন্ত ধর্মকে ধরে রাখবে, যতদিন পর্যন্ত তুমি সৎ পথে চলবে, ততদিন পর্যন্ত তুমি অমর হয়ে থাকবে। কিন্তু সাবধান, যেদিন করবে ধর্মের প্রতিপালন, যেদিন করবে তুমি নারী অত্যাচার, সেদিন হবে তোমার কলঙ্কপতি নারায়ণের হাতে মৃত্যু। কথাটি মনে রেখো পুত্র, আমি এখন আসি পুত্র, আমি এখন আসি। আমি অসুর সম্রাট জলাসুর। মহাদেব মাই বলে গেল, যেদিন আমি করব ধর্মের অত্যাচার, যেদিন আমি করব নারীদের অত্যাচার, যেদিন আমি করব ধর্মের প্রতিপালন, সেদিন হবে আমার গোলকপতি নারায়ণের হাতে মৃত্যু। কিন্তু না, তা আমি কখনো হতে দেব না। আমি তিল তিল করে রাজ্য গঠন করবো, তারপর আক্রমণ করবো সেই গোলকে। আমি তারপর আক্রমণ করবো সেই গোলকে, আমি তারপর আক্রমণ করবো সেই গোলকে। তাইদিকে অসুর সম্রাট জলাসুর তিল তিল করে নিজের রাজ্য গঠন করে এবং বীর দর্পে নিজের রাজসভার দিকে আগমন করছে। বুঝি না প্রভু, এই তোমার নীলা খেলা, আরে বাসুদেবের গৃহে এই কৃষ্ণ জন্ম লীলা, এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে এ হরি হে। এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে এ ভাই আমার পধারি, এই পাশন মানব করে বছরই এই দিলে না চরণ ও তারি হে।
শঙ্কর ত্রিপুরারি বাড়ি এই শঙ্কর ত্রিপুরারি দর্শক মন্ডলী, ওই আমার পূজনীয় মা ভাই বোনেরা, এই ভয়ঙ্কর দানবের নাম হলো জরাসুর। আর এই জরাসুরের ভূমিকায় ছয় নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনাদের নতুন ভাষিত রঙ্গমঞ্চে। ওটা ধৈর্যকালী ছোট সম্পদের বলিষ্ঠ ছোট শিল্পী, এই 15 বছর শিশু শিল্পী, নৃত্য শিল্পী মানিক সিং মুড়া।
করে ভুলে গেলে মেরা গোল জালে দিলে পীড়িত করে ভুলে গেলে মেরা গোল জালে দিলে ভুলে গেল তোরা গোল জালে দিলে করে ভুলে গেল তোরা গোল জালে দিলে
করে গো বড় ভাই গায়ের পরবল ছোটা করে আলি বাপের ঘর বলি তাও দেখা নাই তো এই ভুলিতে বলি তাও দেখা নাই তো কোন বিহা করে গো কোন বহু হয়ে গো আমি হয়ে বড় ভাই চরণে দিল তোর ঘর তোর সময় ছিল তোর ঘর তোর সময় ছিল কখন আইল কখন গেল কখন গেল তোর সময় ছিল তোর দিল তোর ঘর তোর সময় ছিল তোর দিল তোর ঘর তোর সময় ছিল তোকে নামা কালো সোনা তাই করে আনা গোনা তোকে নামা কালো সোনা আরে তাই করে আনা গোনা বড় ভাই ও কখন গেল তোর সময় ছিল তোর দিল তোর ঘর তোর সময় ছিল দিল তোর ঘর তোর সময় ছিল মাকে গেল মায়ের মার গো মাকে গেল ঘরে গেল মাকে গেল মিনার মায়ের মা যেমন কুকুর বাচ্চা গেল মিনার মায়ের মা আরে ভাই বাচ্চা গেল মিনার মায়ের মা রাজা আরে ভাই মিনার মায়ের মা গেল মিনার মায়ের মা বাচ্চা গেল মিনার মায়ের মা পাইলে দিল ভুলো করে বহুলো করে উড়াইল গেল ঘরে ঘরে উড়াইল গেল ঘরে ঘরে বড় হই ভুলো করে বহুলো করে উড়াইল গেল ঘরে ঘরে উড়াইল গেল ঘরে ঘরে
আদায় বলে গেল, যেদিন আমি করবো নারী অত্যাচার, যেদিন আমি করবো ধর্মের প্রতিপালন, সেদিন হবে আমার গোলকপতি নারায়ণের হাতে মৃত্যু। আমার বন্ধু সেরকম আর বিলম্ব নাকি কারণ সেই সঙ্গে সঙ্গে করিব স্বর্গপুরে আক্রমণ। সাম্রাজ্যের আসুর তার সৈন্য সামর্থ্যকে নিয়েই স্বর্গপুরের দিকে রওনা দিয়েছে। আর এদিকে স্বর্গপুরে ইন্দ্র চন্দ্র বরুণ কুমের হুতাশন সমস্ত দেবগণ একত্রিত হয়ে চলেছেন স্বর্গপুরের দিকে। এই সন্ধ্যামান আলতি বনে ভাই এই সন্ধ্যামান আলতি বনে আর মনে নাই এই বলেছিলে বধু মর কানে কানে এই কাটিব এই কাটিব ঘরে দিয়েছি এই প্রেম আলিঙ্গনে ও সাধর জীবন বৃথায় গেল কারণ এ বধুয়া দিলে ও সাধর জীবন বৃথায় গেল কারণ বধুয়া বরুণ কুমের হুতাশন সমস্ত দেবগণ একত্রিত হয়ে চলেছেন স্বর্গপুরের দিকে।
সবাই নিজে নিজে আসন গ্রহণ ওই দেখো স্বর্গের সমর্থ অপ্সরাগণ আসছে আমাদের নৃত্যশালায় নৃত্য গীত করার জন্য। তোমরা নিজে নিজে আসন গ্রহণ তাইদিকে স্বর্গের সমর্থ অপ্সরাগণ চলেছে ইন্দ্রদেবের রাজসভায় নৃত্য গীত করার জন্য। এই প্রীতম এ দিলমান ওই আমি যতই হলি লাগে তো এই প্রীতম এ দিলমান ওই আমি যতই হলি লাগে তো ওই আমার তবে মনে পড়ে ওই আমার তবে মনে পড়ে আরে ভাই এই নতুন নতুন ভালোবাসাই ভালে আরে আরে ওই আমার তবে মনে পড়ে এই নতুন নতুন ভালোবাসাই ভালে আরে এই প্রীতম অনেকটাই ভাবি লাগে তোমার তবে মনে পড়ে এই নতুন নতুন ভালোবাসায় ভালে আরে আরে আমার তবে মনে পড়ে এই নতুন নতুন ভালোবাসায় ভালে আরে আরে এই প্রীতম মন যতই ভাবি লাগে এই প্রীতম মন যতই ভাবি লাগে আমার তবে মনে পড়ে এই নতুন নতুন ভালোবাসায় ভালে আরে আরে এই নতুন নতুন ভালোবাসায় ভালে আরে আরে বন্ধু আমার সাথী আমার বন্ধু আমার সাথী আমার এই কালো মেঘে আধার করেছে এই তোকে দেখে আমার প্রেম জমেছে আই ভিজব রে দুজনা এই ভিজবে ভিজবে জল পড়েছে আই ভিজব রে দুজনা এই ভিজবে ভিজবে জল পড়ে বন্ধু আমার আমার বন্ধু আমার সাথী আমার এই প্রিয়া তুই কাটি জাদু করে দিলে রে এই প্রিয়া তুই কাটি জাদু করে দিলে রে এই ভুলতে পারি নাই আমি মোহিনী দিলি রে এই মরে যাব সোনা রে তুই আমাকে ছেড়ে গেলে রে এই মরে যাব সোনা রে মরে গেল রে বন্ধু আমার সাথী আমার বন্ধু আমার সাথী আমার पत्थर गुलाबी तारे झलके झलक झला पत्थर गुलाबी तारे झलके झलक झला अब मुझे मार गो
বন্ধু আমার সতী আমার টিকলি টিকলি রে ও তোর লাল টিকলি জীবন দিয়ে লিখে রে আমি তোর বাচ্চা जाने जाने भीतर भीतर बच्चा तो दो प्रेम की जाने जाने दो प्रेम की जाने जाने वो नीचे बोल गए तेरे बोले कपिला बच्चा तो दो प्रेम की जाने जाने बच्चा तो दो प्रेम की जाने जाने बोलत बजाबो কথা দিব তোর মনে রে তোমাকে মনে রে করব দো 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 তোমাকে মনে রে করব দো দো তোমাকে কথা দিব তোর মনে রে তোমাকে মনে রে করব দো দো বাবা এলা যাব তোমারি এই সকলে ও তুমি মনে আছে এরকম এই আসো বধু সকলে ও তুমি মনে আছে এরকম শ্বশুর ঘর গেলে ধনী এগোয় শ্বশুর ঘর গেলে ধনী এই ফিরে দেখা হবে না পরে বছরে এগো শ্বশুর ঘর গেলে বন্ধু ফিরে দেখা হবে না স্বর্গপুরে আক্রমণ বল করতে জানতে চাও ইন্দ্রদেব আমি হলাম অসুর সাম্রাজ্য রাসুর স্বেচ্ছায় ওই স্বর্গের সিংহাসন কি বলে রে পাপিষ্ঠ কুলাকার ও তার ঘাটে বলে জীবন ধ্বংস করুন এখন আমি তোর মুন্ড করিব ছেড়ে
আমাদের সাথে যুদ্ধ করতে। আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই সমস্ত দেবগণকে এই অন্ধকার কারাগারে বন্ধ করে রাখো, আর তারপরে আমরা সেই আক্রমণ করব গোলকে। তারপরে আক্রমণ করব সেই গোলকে। এখন আমরা কি করি উপায়? অর্জুন তোমরা আসুন, আমাদেরকে সবাইকে করে দিয়ে গান কুটিতে বন্ধন, কেমন করে আমরা এই বন্ধন থেকে মুক্ত হব? বলুন ইন্দ্রদেব, আমরা কেমন করে এই বন্ধন থেকে মুক্ত হব? শোনো শোনো শোনো, চিন্তা নাই করুন, আমরা সবাই মিলে সেই গণপতি নারায়ণের করিব স্মরণ, নিশ্চয় সেই আমাদের দুঃখ করিব নিবারণ। এসো আমরা সবাই মিলে সেই গণপতি নারায়ণের করিব স্মরণ। এই গোলক অলক বিহারী আর বৃন্দাবনে এই বনবিহারী এই গোলক অলক বিহারী ভাই আর বৃন্দাবনে বনবিহারী বারে বছরে এই অনাদির আদি তুমি, এই অনাদির আদি তুমি, বিপদে ধন জান হে ঠাকুর দাও দর্শন। ও নমঃ নমো নারায়ণ ঠাকুর দাও দর্শন। সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এতক্ষণে দেবতাদের কাতর আবেদনে গোলকের গোলকপতি নারায়ণ অবশেষে সারা দিলেন। আরে নারায়ণের ভূমিকায় ছন্দিত পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন আমাদের সকলে সুপরিচিত ও তার হরিনামকালীন দীক্ষ সকলের বলিষ্ঠ শিল্পী, নৃত্য শিল্পী দিবানারায়ণ। অনাদির আদি তুমি,
রেখেছি গো আমি আই হে আই হো আই রে আই হো আরে ভাই আরে ভাই আমার করেছে সারণ বহুনারায়ণ ওই অসুর সাম্রাজ্যের আসুর তার সৈন্য সামর্থ্যকে নিয়ে গেছিল এই স্বর্গপুরে আমাদেরকে সবাইকে বলেছে পরাস্ত এবং বলেছে এই কাল কুটিরে বন্ধন এই বন্ধন থেকে আপনি আমাদের মুক্তি করেন প্রভু এই বন্ধন থেকে আপনি আমাদের মুক্তি করুন শোনো দেবগণ চিন্তা নাই তো করুন আমি তোমাদের দুঃখ করিলাম নিবারণ আমি তোমাদের সকলের বন্ধন করিলাম মোচন তোমরা যা নিজের জেলে করো ভগবান আমি নিশ্চয়ই সে অসুরের মধিব জীবন আমি নিশ্চয়ই সে অসুরের মধিব জীবন তুমি সমস্ত দেববন্ধের করিলে বন্ধন মোচন ওরে ওরে অসুরের যার পাপিত্ব কুলাঙ্গার দিন দিন করেছে তোমরা অত্যাচার নারীদের করেছ সম্মান গোলকের গোলকপতি নারায়ণ তাহলে তুমি সমান করলে বন্ধন বচন তাহলে এবার তোমারও সেই আমি বধিব দিব
নমস্কার নমস্কার মিত্রটি মহান মঞ্চে উপস্থিত সহযোগী দর্শক মন্ডলী এতক্ষণে গোলকপতি নারায়ণের হতে হলো জরাসুর নিধন সমাপ্ত করলাম আমাদের প্রথম নিবেদন। নমস্কার, জয় শিব শম্ভু, দণ্ডবদ্ধ হার, রাধে রাধে।